সো গাইস, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ভেরি ফাস্ট, খুব সহজে তাড়াতাড়ি কিভাবে তোমরা সহজে একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারবে ভাই তোমার ভিডিওর জন্য। যারা নতুন আছো তারা নিশ্চয়ই ভিডিওটা দেখবে ভাই, চট জলদি এক্ষুনি তোমাদেরকে আমি থাম্বনেল বানানো দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পুরো প্র্যাকটিক্যাল হতে চলেছে। তো তার আগে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ভাই, যেটা দিয়ে তোমরা থাম্বনেল তৈরি করবে সেটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো সেটা অ্যাপ্লিকেশনটার নাম কি? সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এর আগে আমার একটা বহুকাল আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বাট সেটাতে তেমন একটু বড় হয়ে গেছে। তো এটাতে তোমাদেরকে আর একটু ডিটেলসে তৈরি করবো, আর যতটা সম্ভব শর্ট বানানোর চেষ্টা করবো, আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সহজে বোঝানোর চেষ্টা করবো। আর যদি না বুঝতে পারো তো কমেন্ট ফাঁকা রয়েছে, দুটা চারটা একটু ভালো ভালো কথা বলে দিয়ে চলে যাবে, তো বুঝে নাও আর কি আমি তোমাদের কি বলতে চাইছি। সো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা খুব তাড়াতাড়ি তাহলে এই পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নাও যারা করনি। তো আমার অলরেডি করা রয়েছে, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলে তো অ্যাপে তো দেখতেই পাচ্ছ। তো তোমরা তাড়াতাড়ি সবাই এই অ্যাপটিকে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করে এটাকে ওপেন করবে। তো আমি এখন এটাকে ওপেন করছি, তো তার জন্য আমি ওপেনে ক্লিক মারলাম ওপেন করার জন্য। তো এখানে ওপেন হচ্ছে, তো দেখতেই পাচ্ছ ওপেন হচ্ছে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা এখানে ক্যান্সেল অপশানটা থেকে তোমাদেরকে ক্যান্সেল করে দিতে হবে। তো ক্যান্সেল করে দিলে পুরোটা এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ কর্নারে এই যে থ্রি ডট, তো থ্রি ডটে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তার জন্য তোমরা থ্রি ডটে ক্লিক করে দেবে। থ্রি ডটে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে সেখান থেকে তোমাদেরকে ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করবো আর কি। দেখতে পাচ্ছ এখানে কাস্টম আছে, এখানে ড্রপ ডাউন চিহ্ন আছে। তো তোমাদেরকে এই ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে এখানে কাস্টম করতে হবে। ইউটিউব থাম্বনেলে যেরকম রেশিওটা সেটাতে নিয়ে আসতে হবে। তার জন্য তোমাদেরকে এখানে ড্রপ ডাউন চিহ্নে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ড্রপ ডাউন চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অপশান আছে ইউটিউব থাম্বনেল। তো তোমাদেরকে এই ইউটিউব থাম্বনেল অপশানেতে ক্লিক করতে হবে। তো ইউটিউব থাম্বনেল অপশানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এখানে প্রিসেট এক অপশানে ইউটিউব থাম্বনেল আছে। এরপর দেখতে পাচ্ছ রেশিও সমস্ত অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর তোমাদেরকে এখানে ওকে করতে হবে। ওকে করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলের রেশিও চলে এসেছে। এরপর তোমাদেরকে এই যে নিউ টেক্সট এটা থাকবে আগে থেকে, তো তোমাদেরকে এটা জাস্ট যেটা করতে হবে এখান থেকে ডিলিট করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিলিট অপশান আছে। তো এখানে এই যে ডিলিট অপশানটা আছে এটাতে ক্লিক করে এই টেক্সটটাকে ডিলিট করবে, বা যে কোনো কিছু ডিলিট করার জন্য এই ডিলিট এটাতে অপশানে ক্লিক করবে। তো এটাতে অপশানে ক্লিক করে এটাকে প্রথম তোমরা ডিলিট করে দেবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর এখানে ওকে মারবে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো ফ্রেশ হয়ে গেছে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, তো এখানে তোমাদেরকে এখন যেটা করতে হবে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করতে হবে। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এগুলো অতটাও কাজে তো দেবে না। তো তোমরা এখান থেকে না করে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে নেবে। তো সেখান থেকে কাজ করে নেবে। তো তার জন্য আমি ডাউনলোড করা রয়েছে আমার, তো আমি সেখান থেকে ডাউনলোড করছি। তো এখানে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। তো এই যেখানে দেখতে পাচ্ছ কর্নারের লেফট সাইডের কর্নারে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। দিয়ে এখান থেকে তোমরা যে ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ফটো ইমেজ সমস্ত কিছুটা কিন্তু এখানে আনতে পারবে। তো তার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। তো অপশান আসছে দেখতেই পাচ্ছ টেক্সট আসছে, কারেন্ট ডেট আসছে, স্টিকার, স্পেস, ফর্ম গ্যালারি, ড্র। তো এখান থেকে তোমাদেরকে ফর্ম গ্যালারি অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি ফর্ম গ্যালারিতে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর পুরো আমার গ্যালারি নিয়ে চলে এলো। তো গ্যালারি নিয়ে আসার পর আমি এখানে ডাউনলোড করা রয়েছে আমার ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টিক মারলাম। তো এরপর দেখতে পাচ্ছ আমার চলে এসেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো এরপর এখানে আমি টেক্সট ইম্পোর্ট করব। তারপর আমি তোমাদেরকে দেখাবো এখানে ফটো ইম্পোর্ট করা। তো সিম্পল সেই প্লাস আইকনে ক্লিক করবে লেফট সাইডের কর্নারে। তো এই প্লাস আইকন থেকেই ইম্পোর্ট যত সমস্ত আছে সব কিছুটা এখান থেকেই কাজ আছে। তো এরপর তোমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে টেক্সট আছে, তো টেক্সটটা নিয়ে চলে এলাম। তো এরপর এখানে টেক্সটটাকে নিউ টেক্সট আছে এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য তোমাকে যেতে হবে এই যে পেন্সিল আইকনে, এই পেন্সিল আইকনে ক্লিক করবে, এই টেক্সটটা সিলেক্ট করবে, পেন্সিল আইকনে ক্লিক করবে, দিয়ে এটা কিন্তু এডিট হয়ে যাবে। সিলেক্ট করলাম, এরপর পেন্সিল আইকনে ক্লিক করলাম। তো দিয়ে পেন্সিলটাকে এখানে টেক্সটটাকে এডিট করার অপশান চলে এসেছে। তো এখানে আমি যেটা লিখবো হাউ টু দিয়ে একটা কোনো কিছু তোমাদেরকে দেখাচ্ছে, হাউ টু মেক। তো হাউ টু মেক এখানে একটা ইম্পোর্ট করে নিলাম, দিয়ে এটাকে এরকম বড় করে দিলাম। আমি এখন ইমেজ ইম্পোর্ট করে দেখিয়ে দিই। তো ইমেজ আর টেক্সট সমস্ত কিছুটা ইম্পোর্ট করাবো, তোমাদেরকে আমি এডিটটা দেখাবো। সেম প্রসেস, ফর্ম গ্যালারিতে যাবে, আর টেক্সটের জন্য টেক্সটের অপশান আছে। তো ফর্ম গ্যালারিতে যাবে। তো এই যে হচ্ছে আমার ছবি, তো এই ছবিটা দেখতেই পাচ্ছ, এটাকে এখন আমি এডিট করব। তো ছবিটাকে সিলেক্ট করবে। এডিট করার জন্য এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটা বেসিক্যালি ছবি এডিটের জন্য, আর ক্যাপিটাল এ দেখতে পাচ্ছ এটা টেক্সট এডিটের জন্য। এই দুটো অপশানই এই পিক্সেল ল্যাবে গুরুত্বপূর্ণ এডিট করার জন্য। তো তোমরা এই দুটো ভালোভাবে শিখে রাখবে। তো এটা এডিট করতে করতে হয়ে যাবে অটোমেটিক্যালি।
তো এই ফটোটাকে দেখতে পাচ্ছ ইম্পোর্ট করে নিচ্ছে, এটাকে এডিট করার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। এটাতে পুরো ফটোর এডিটটা এটা থেকেই হবে। তো তার জন্য আমি এই অপশানটাতে ক্লিক করলাম, ফটোটাকে এডিট করবো। এখানে সব অপশানগুলো তোমরা ইউজ করবে, দিয়ে এখান থেকে কিন্তু এডিটটা করবে। তো আমি জাস্ট এখানে কালার ফিল্টার অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ফটো ছবিটা একটু দেখতেই পাচ্ছ এডিট করে নিলাম। তো তোমরাও এখান থেকে যেরকম পারো তোমরা সেরকম এডিট করে নেবে। তো এই অপশানটা থেকেই কিন্তু পুরো কার্সর দিতে হবে। তো এরপর এখানে যে স্ট্রোক অপশানটা আসছে, তো এখান থেকে এটা থেকে আমি একটা সাইডে দেখতে পাচ্ছ বর্ডার চলে এসেছে। এরপর এই অপশানটা থেকে, তো এই শ্যাডো অপশানটা থেকে সাইডে শ্যাডো দিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে এতটুকুই আমি এডিট দেখাচ্ছি, তো তোমরা এই অপশানগুলো একটু ঘাঁটাঘাঁটি করবে, দিলেই শিখে যাবে অটোমেটিকলি। তো এখানে দেখতে পাচ্ছ ছবিটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। তো ছবিটা এখানে ইম্পোর্ট করে এখানে ছবি এডিটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটাকে লক করে নিতে হবে। তার জন্য এই অপশানটাতে ক্লিক করবে, এই অপশানটাতে ক্লিক করার পর ছবিটাকে তোমরা লক করে নেবে। যার কাজ হয়ে যাবে এখান থেকে তাকে লক করে নেবে, নাহলে অন্য কোনো কাজ করতে গেলে নড়াচড়া হবে। তো এখানে আমি লক করে নিয়েছি। তো এরপর টেক্সটের কাজ, তো দেখতেই পাচ্ছ টেক্সটটা পেছনে আছে। তো টেক্সটার ফন্ট চেঞ্জ করব। তো টেক্সটের কাজ মানে এইখানে ক্যাপিটাল এটাকে তোমাকে থেকেই পুরো কাজটা হবে। এটাতে ক্লিক করে এর প্রপার্টি সব ওপেন হয়ে গিয়েছে। তো এরপরে ওর টেক্সটের কাজের জন্য এখানে দেখতেই পাচ্ছ এখানে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। তো এই ফন্ট অপশানে এলাম, ফন্ট অপশানে এসে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। তো ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। তারপরে ফন্টের সাইড বর্ডারের জন্য এখানে দেখতে পাচ্ছ খানিকটা দুটোরই প্রপার্টিজ একই, কিন্তু শুধু ক্যাপিটালেতে টেক্সট এডিট হয় আর এটাতে ছবি এডিট হয়। তো এরপর তোমাদেরকে এখানে স্ট্রোক অপশান আসতে হবে। দিয়ে এখান থেকে আবার এটার বর্ডার চলে এলো, বর্ডার আমি নীল দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তো এরকম বর্ডার দিয়ে দিলাম। তারপর এখানে শ্যাডো চলে এলো। তো আবার আমি ভাবছি আরেকটা টেক্সট ইম্পোর্ট করব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দিয়ে আবার টেক্সটে গেলাম, দিয়ে আবার এডিট পেন্সিলে যেয়ে আমি এখানে পুরোটা এডিট করে দিলাম। তো এখানে লিখব হাউ টু মেক ইউটিউব ভিডিও, তার মানে এখানে ইউটিউব ভিডিও। তো এটাকে আমি উপরে রাখবো, সেটাকে আমি ব্যাকে রাখছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব ভিডিও চলে এসেছে। তো এখানে ফন্টটা জাস্ট আমি চেঞ্জ করে দেবো, মাই ফন্ট বা রিসেন্ট ফন্ট। তো এখানে ফন্ট আমি আবার চেঞ্জ করে দিলাম। তো ফন্টটাকে আবার আমি এডিট করে দিচ্ছি। এটা তোমাদেরকে আমি একটু আগে দেখেছি সেম পেন, তো দেখতেই পাচ্ছ। এরপর এটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো পুরোটাই ক্যাপিটাল এতে পুরোটা ফন্টের এডিট হবে, আর এখান থেকে পুরো ছবি এডিট হবে। তো এই আর কি, এই দুটো ইউজ ভালোভাবে শিখে গেলে তোমরা সম্পূর্ণটাই শিখে যাবে। তো আরও ইম্পোর্ট করছি। তো আবার প্লাস আইকনে ক্লিক করছি, ইউটিউবের লোগো টোগো সমস্ত কিছু আমার ডাউনলোড করা আছে। তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নিয়ে এটি থাম্বনেলে বসবে এবং সমস্ত কিছু ইম্পোর্ট করতে থাকবে। এই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। তো আমি সেগুলোকে ইম্পোর্ট করে নিই। তো ফর্ম গ্যালারি থেকে দেখতে পাচ্ছ আমি ইউটিউবের লোগোটাকে ওপেন করে নিলাম। এরপর তার ফটো যা কিছু আছে সমস্ত কিছু এই অপশানটা থেকে এডিট হবে। তো এরপর স্ট্রোক অপশানে গেলাম, আবার এটাকে দেখতে পাচ্ছ এর বর্ডারটা দিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি আমার। তো এরকমভাবে তোমরাও সহজে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। এরপর এটাকে যেটা কমপ্লিট যেটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করাটা খুবই সহজ। তো তার জন্য তোমাদেরকে আবার তোমাদেরকে রাইট সাইডের কর্নারে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা এক্সপোর্ট ইমেজ অপশানটা কিন্তু এসেছে। তো তোমাদেরকে এই এক্সপোর্ট ইমেজ অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে, এক্সপোর্ট ইমেজ। তো এই এক্সপোর্ট ইমেজ অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে তোমরা ড্রপ ডাউন চেন দেখতেই পাচ্ছ, এখানে এই দুটোতে কাজ করতে হবে। তখন তোমাদেরকে এই দুটোতে কাজ হচ্ছে ফরম্যাট এবং কোয়ালিটি, এই দুটোতে তোমরা কাজ করবে তখন। তো আমিও করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ড্রপডাউনের চিহ্নতে ক্লিক করলাম। ড্রপডাউন চিহ্নতে ক্লিক করার পর এখানে পিএনজি সেট করবে। আবার নিচের ড্রপডাউনের চিহ্নতে ক্লিক করবে। এখানে ডিফল্ট আছে, কাস্টম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি আছে, আলট্রা আছে। তো আমি আলট্রাতে করে এখানে সেভ টু গ্যালারি মারলাম। তো এটা আমার গ্যালারিতে এখন সেভ হয়ে যাবে। তো তোমাদের মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে এই পিক্সাল ল্যাবটাকে ইউজটা ভালোভাবে জানতে হবে। ওই দুটো অপশান, তো এই দুটো অপশানের কিন্তু খেলা। তো সেই দুটো অপশান তোমাদেরকে আমি দেখেছি, ওই দুটো অপশান ভালোভাবে শিখে নিলেই কাজ হয়ে যাবে। সো তোমাদেরকে এই ক্যাপিটাল এ আর এই দুটো অপশান মোটামুটি তোমরা ইউজ শিখে নিলে এই অ্যাপটাকে আর প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমরাও ভালো থাম্বনেল তৈরি করতে পারবে। প্র্যাকটিস করতে হবে, জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য এটা তৈরি করেছি। তো এটাকে আরও ভালো তৈরি করলে আরও ভিডিওটা বড় হতো। তো তোমরা এরকম করে তোমাদের মন পছন্দ যে কোনো থাম্বনেল ক্রিয়েট করতে পারবে। সো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু কিছু শিখে থাকো বা একটু যদি তোমাদের কাজের হয়, নিশ্চয়ই এই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ও কাজে লাগবে না লাগবে ভাই, সাবস্ক্রাইব করতে। সো ভাই জোকিং করলাম, যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর না হলে করার দরকার নেই।